আর দেবো তোকে ভাত খোকা? না না মা, আর খেতে পারবো না, পেট ভরে গেছে আমার, আর দেরিও হয়ে গেছে। সারাদিন তোর ভালো করে খাওয়া হয় না, কাজে যাওয়ার আগেই যা খেয়ে যাস, একটু পেট ভরে না খেলে চলবে কি করে? ও আমি ঠিক কাজের মাঝে খেয়ে নিই মা, তুমি বেশি চিন্তা করো না, বরং তুমি ভালো করে খাওয়া দাওয়া করো। তোমার শরীরটাও তো কয়েকদিন ধরে একদম ভালো যাচ্ছে না। আচ্ছা, পরের সপ্তাহে ছুটি পেলে তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। সে হবে খন, আমার কিছুই হয়নি, আমি ঠিকই আছি। নিজের দিকে খেয়াল রাখিস। কত ছোট বয়স থেকে পুরো সংসারের দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নিয়েছিস। পড়াশোনায় কত ভালো ছিলিস বলতো তুই? তোর বাবা মারা যাওয়ার পর সব শেষ হয়ে গেল রে। উফ মা, আবার তুমি পুরনো কথা মনে করে দুঃখ করছো। ও মা, আমি উঠলাম গো, আর একদম দেরি করা যাবে না, এসে কথা বলবো মা। তুই সাবধানে যাস, তাড়াহুড়ো করিস না বেশি খোকা। হ্যাঁ হ্যাঁ মা, বেরোলাম আমি। দুগ্গা দুগ্গা, সারাদিন খাটতে খাটতে ছেলেটা একেবারে গেল। ঠাকুর, তুমি ওকে দেখো। কাল থেকে আর একটু আগে বেরোতে হবে। মায়ের সাথে কথা বলতে বলতে একদম লেট হয়ে গেছে। ম্যাডামের কাছে আজকে খুব বকা খেতে হবে। সরি ম্যাডাম, আজকে একটু লেট হয়ে গেল, কাল থেকে এমন আর হবে না। তোমার লেট হলো বলে তোমার ফার্স্ট অর্ডারটা অজয়কে দিয়ে পাঠাতে হলো। এরকম লেট করো না রজতার। অজয় তোমার খুব ভালো বন্ধু বলে ও তোমার অর্ডারটা দিতে রাজি হয়ে গেছে। আমি জানি ম্যাডাম, আজ আমি রাতে এক্সট্রা ডিউটি করে দেবো। না না থাক, আজকে তোমাকে এক্সট্রা ডিউটি করতে হবে না। নেক্সট টাইম মেক শিওর লেট যেন না হয়। তোমার রিভিউ ভালো তাই আর কিছু বলবো না। যাও, নেক্সট অর্ডারটা ঠিক সময়ে কাস্টমারের কাছে পৌঁছে দিও, লেট করো না। থ্যাংক ইউ ম্যাডাম, আমি আসছি। হ্যাঁ। জানিস তো রজত, আমার মন মিলির নার্সিং পড়ার খুব ইচ্ছে। শুনেছি নাকি খুব খরচ, কি যে করি। হ্যাঁ, আমিও শুনেছি। আমাদের মতো গরিব ঘরে এইসব পড়াশোনা মানে বিলাসিতা। সেটাই তো ভাবছি। মিলিটা পড়াশোনাতেও খুব ভালো, তাই ওকে নাও করতে পারছি না। এমনই অভাগা দাদা, এইবারের রাখিতে পড়াশোনা করার জন্য একটা ভালো মোবাইল চেয়েছিল। সংসারের খরচ সামলে আর দিয়ে উঠতে পারিনি। রজত, উঠি রে, কাস্টমারকে অর্ডারটা দিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ যা, আমারও নেক্সট কল এলো বলে। ইস, বৃষ্টি পড়ারও আর সময় পেল না। কাস্টমারের পার্সেলটা ঠিক থাকলেই হলো। কত রাত হয়ে গেল, মা নিশ্চয়ই চিন্তা করছেন, এখনো দরজা খুলছেন না। কিছু মনে করো না, দোতলা থেকে নামতে একটু দেরি হয়ে গেল। না না ঠিক আছে, এই নিন আপনার পার্সেলটা। টাকাটা অনলাইন না ক্যাশ দেবেন ম্যাম? ক্যাশই দেব, খুব শখ করে ছেলের জন্য ওর পছন্দের একটা জামা অর্ডার দিয়েছি। এই নাও টাকাটা। থ্যাংক ইউ ম্যাম, আপনার ছেলের এই জামাটা নিশ্চয়ই পছন্দ হবে। আসি ম্যাম। বাইরে বৃষ্টি পড়ছে, এখন তুমি যাবে কি করে বাবা? ভিতরে এসে বসো, বৃষ্টি কমলে তারপর যেও। না না ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক রাত হয়ে গেছে, অফিসে গিয়ে লগ আউট করে তারপর বাড়ি ফিরতে হবে। আসছি ম্যাম। আচ্ছা, সাবধানে যেও বাবা। নে জলটা খা। আজকে এত রাত হয়ে গেল তোর আসতে? বৃষ্টি পড়ছিল তো, লাস্ট অর্ডারটা দিতে গিয়ে দেরি হয়ে গেল। জানো তো মা, লাস্ট অর্ডারের কাস্টমার খুব ভালো ছিলেন। বৃষ্টির মধ্যে আমাকে বেরোতে দিচ্ছিলেন না, ভিজে যাব বলে। আর অনেক কাস্টমার তো কুকুর বেড়ালের মতো ব্যবহার করে। সবাই তো আর একরকম হয় না। সমাজে এখনো অনেক ভালো লোক আছে রে, যারা সব রকম কাজকে সমান চোখে দেখে। উনিও হয়তো সেই রকমই একজন মানুষ, যে তোর কষ্টকে বুঝতে পেরেছেন। ঠিকই বলেছ মা, রোজ কতজনের বাড়িতে ডেলিভারি দিতে যাই। কেউ কেউ খুব ভালো, আর এমন অনেক আছে যারা মানুষ হিসেবে মনে করে না আমাদের, যেন কত পাপ করেছি। অনেক রাত হয়ে গেছে বাবা, খেয়ে নিবি চল। তুমি খেয়ে নিয়েছো তো মা? না রে, তুই না এলে একা একা খেতে মন চায় না আমার। সে যত রাতই হোক, আমি তোর জন্য অপেক্ষা করে থাকবো, বুঝলি?
এই তোমার রাত করে খেলে তোমার শরীর খারাপ করবে যে। চলো এখন খেতে, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আজকে অনেক লেট হয়ে গিয়েছিল। আমাদের ম্যাডাম ভালো বলে কিছু বলেননি। চল চল, আমি ভাত বাড়ছি, তুই আয়। এবারে ডেলিভারি টার্গেটটা মনে হয় পুরো হবে না জানিস। ভেবেছিলাম বোনাসের টাকা দিয়ে বোনটাকে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে দেবো, হবে না মনে হচ্ছে। তুই অত চিন্তা করিস না রে, তোর বোন তো আমারও বোন রে। সেই দিনকে তুই বলার পরেই আমি ভেবেছিলাম আমরা দুই ভাই থাকতে মিলির পড়াশোনা আটকাবে কেন। আমার এইবারে ইনসেন্টিভ ভালোই হবে। সেই টাকা দিয়ে মিলিকে ফোন কিনে দিস। এবারের ভাইফোঁটাতে আমার তরফ থেকে ছোট্ট উপহার ওকে। আরে না না, তুই কি পাগল হয়েছিস? তোর কষ্টের পয়সা আমার বোনের জন্য খরচ করে ফেলবি? তোর সংসারের অবস্থা আমি কি আর জানি না? এই বছর না পারলে পরের বছর ঠিক আমি ওকে ফোন কিনে দেব। আচ্ছা, মিলি বুঝি আমার বোন হতে পারে না রে? তুই আমার ভাইয়ের মতো। মিলির এক ভাই পারছে না তো ওর আরেক ভাই আছে। সত্যি কথায় তোর সাথে পারা যায় না। চল যাই, নেক্সট অর্ডারের মেসেজ এসে গেছে। আমারও এসে গেছে, দেরি হয়ে যাবে। এই কাস্টমারটা বড্ড খিটখিটে, একটু দেরি হলেই বড্ড কথা শোনায়। আচ্ছা তাহলে তাড়াতাড়ি যা, আমিও আসি। আমার এই কাস্টমার তো নতুন মনে হচ্ছে, যাই দেখি। মা, আমি কাজে বেরোলাম। আজকের দিনে ছুটি নিতে পারলি না? জন্মদিনের দিনও তুই সারা দিন বাড়ি বাড়ি গিয়ে অর্ডার দিবি? না মা, ছুটি পাইনি আজকে। বললাম না তোমাকে, অজয় 3 দিনের জন্য ছুটি নিয়েছে। ওর বোনকে হোস্টেলে ঠিকঠাক করে রেখে দিয়ে আসতে গেছে। খুব ভালো কলেজে পড়ার চান্স পেয়েছে ও, স্কলারশিপও পাবে। শুনেও ভালো লাগলো। তোরও যদি পড়াশোনা করার একবার সুযোগ আসতো। ও আমার আর পড়াশোনা করা সম্ভব হবে না, তবে অজয়ের বোনের পড়াশোনার জন্য যদি কোনো সাহায্য লাগে আমি বলেছি আমি ওদের পাশে আছি সব সময়। খুব ভালো করেছিস। শোন না, আজকে একটু তাড়াতাড়ি আসা যায় না? তোর জন্য পায়েস বানাবো ভেবেছিলাম, কিছুই তো করতে পারি না তোর জন্মদিনে। তোমার এই শরীরে কিছু করতেও হবে না, আমি চেষ্টা করব তাড়াতাড়ি আসার। আরে ইনি তো সেই দিনের সেই বয়স্ক মহিলা। দরজা খুলতে তো নিশ্চয়ই অনেক সময় লাগবে। উফ, এই অর্ডারটা দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবো। অনেক কষ্টে ম্যাডামকে রাজি করিয়েছি। কলিং বেল সামনে দেখেছো তো, 2-3 বার বাজাতেই হবে তাই না? তার মধ্যে এসেছো আবার 10 মিনিট লেটে। সরি স্যার, আমি বুঝতে পারিনি। আর লেট হওয়ার জন্য সরি। আপনার অর্ডারটা। ব্যাস, সরি বললেই 7 খুন মাপ, তাই তো? অদ্ভুত, তোমাদের মতো সব কম পয়সার ডেলিভারি বয় রেখে দেয় এইসব কোম্পানি। এই নাও টাকাটা। স্যার, আজকে আমার কাছে একদম খুচরো নেই, একটু খুচরো দিলে ভালো হতো। খুচরো নেই? খুচরো দিতে না পারলে পার্সেল রিটার্ন নিয়ে যাও। এটা কি করে সম্ভব স্যার? আপনি অনলাইন করে দিন না। অনলাইন করতে সমস্যা আছে বলেই তো ক্যাশ দিচ্ছি, না হলে বললাম তো পার্সেল রিটার্ন নিয়ে যাও। তারপর তোমার রিভিউ কি দিতে হয় তা আমার জানা আছে। প্লিজ স্যার, প্লিজ। কি রে দীপন, কার সাথে ঝগড়া করছিস? তোর সবেতেই মেজাজ গরম। আরে তুমি, কি হয়েছে দীপন? ওর সাথে এইভাবে কথা বলছিস কেন? ও তো খুব ভালো ছেলে। তুমি থামো তো মা, তোমার সবাইকে দেখেই দরদ উতলে ওঠে। এই সমস্ত ছেলেরা সব এরকমই হয়, খুচরো নেই বলে কাস্টমারদের কাছ থেকে পয়সা হাতিয়ে নিয়ে যায়। এদের আবার এক্সট্রা টিপ দিতে হয় নাকি? আপনি শুধু শুধু আমাকে ভুল ভাবছেন। আমি সেই রকম নই। শুধু পার্সেলটা রিটার্ন দেবেন না, আমি মুশকিলে পড়ব। রিটার্নই বা দেবে কেন? তোর জন্মদিনের জন্য শখ করে জিনিসটা কিনলি। কি করব বলো, সে তো আর খুচরো দিতে পারছে না, পুরো টাকাটাই নিয়ে যাওয়ার ধান্দা। না না স্যার, আমি এরকম নই। সব ডেলিভারি বয়কে সমান ভাববেন না। আমরা আপনাদের মতো বড়লোক না হলেও আমাদেরও জীবন আছে। আমরাও সমান রেসপেক্ট চাই সমাজে। আজ যেমন আপনার জন্মদিন, আমারও জন্মদিন। আমার মাও আমার জন্য বাড়িতে পায়েস রান্না করে বসে আছে, কিন্তু দেখুন কত দেরি হয়ে গেল। আহারে, তাই তো আমাদেরই ভুল। যা দীপন, আমার ব্যাগটা নিয়ে আয়, ওখানে টাকা আছে, আমি দিয়ে দিচ্ছি। আর টেবিল থেকে পায়েসের বাটিটাও নিয়ে আয়। কিন্তু মা। চুপ কর, তুই লোককে সম্মান করতে না পারলে তুই নিজেও সম্মান পাবি না। যা এখন।
ওকে ক্ষমা করে দাও। এই নাও বাবা পায়েস, খাও দেখি আমার হাতে। ম্যাম আপনি? আর শোনো, আগের দিন যে জামাটা কিনেছিলাম সেটা আমার ছেলের পছন্দ হয়নি, তোমাকে দিচ্ছি এটা আমার তরফ থেকে, তোমাকে এই ছোট্ট উপহার। শুভ জন্মদিন বাবা, খুব ভালো থেকো। আপনাকে অনেক ধন্যবাদ মাসিমা। জানেন তো, সবাই আমাদের মতো মানুষদেরকে ছোট চোখে দেখে। আজ আসি তাহলে, দেখা হবে অন্যদিন। ভালো থাকবেন। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম প্ল্যানচেট। নামগুলি হলো হেনা খাতুন শিমলাপাল বাগানগড়া পশ্চিমবঙ্গ থেকে, সোনিয়া রানা পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে, তমালিকা সন্ন্যাসী রাজবাড়ী বাংলাদেশ থেকে, দেবস্মিতা কর ব্যারাকপুর পশ্চিমবঙ্গ থেকে, সাথী গাজীপুর কোনাবাড়ি বাংলাদেশ থেকে, টুম্পা ঘোষ আন্দুল হাওড়া পশ্চিমবঙ্গ থেকে, হাফিজুর রহমান সিলেট বাংলাদেশ থেকে, অঙ্কন লায়েক উড়িষ্যা থেকে, স্নেহা মণ্ডল কেশপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে, সৃজা দাস গাজল পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, অজয়ের বোন মিলির কি পড়ার খুব ইচ্ছে ছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।